আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের মাঝে নিয়ে এলাম কাঁচা আমের কাশ্মীরি আচার। কোনো রকম রোদের ঝামেলা ছাড়া, তেল ছাড়া এরকম কাশ্মীরি আচার তৈরি করা যায়, না দেখলে বুঝতেই পারবে না। খুবই লোভনীয় একটা আচার, আর এই আচারটা তৈরি করে কিন্তু বছর জুড়ে রেখে সংরক্ষণ করে খেতে পারবে। ছোট বড় সকলেই পছন্দ করবে। আর অল্প সময় এত সুন্দর কাশ্মীরি আচার তৈরি করা যায়, না দেখলে বুঝবে না। তো বন্ধুরা, কিভাবে তৈরি করি চলো দেখা যায়। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখা শুরু করছো অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে। আর নতুন যারা বন্ধুরা আছো, আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো, এখানে কাশ্মীরি আচার তৈরি করার জন্য এখানে আমি 6টা আম নিয়েছি, একদম কাঁচা টাটকা আম। তো আমগুলো আমি বটির সাহায্যে কিন্তু কেটে নিব। আগে প্রথমে কিন্তু আমগুলো আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন উপরের খোসাগুলো বটির সাহায্যে ছিলে নিচ্ছি। খুবই মজাদার একটা আচার এই কাশ্মীরির আচার। এই আচার একবার বানালে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, মনে চাবে যে আবারও বানাই। এত সহজেই এই কাশ্মীরি আচার বানানো যায়। বন্ধুরা, একবার হলেও ট্রাই করে দেখবে। কোনো রকম রোদের ঝামেলা ছাড়া এই আচার তৈরি করা যায়, এবং কোনো রকম তেল দরকার হয় না এই আচার তৈরি করতে। তো এক এক করে কিন্তু আমি আমের খোসাগুলো কেটে নিচ্ছি উপর থেকে। আর খুব সহজে এই কাশ্মীরি আচার তৈরি করা যায়। যারা এখনও এই কাশ্মীরি আচার তৈরি করো নাই, কাঁচা আম বাজারে থাকতে এখনই তৈরি করে নাও। তো আমার কিন্তু কাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এগুলোকে আমি মাঝখান থেকে কেটে ভিতরের যে একটা করলা থাকে আমের আঠির ভিতরে, সেটা বের করে ছোট ছোট করে পিস করে কেটে নিব। তো দেখো, ছোট ছোট করে কিন্তু কেটে নিচ্ছি। আর এই কাশ্মীরি আচারটা কিন্তু অবশ্যই আঠি শক্ত সহকারে কিন্তু তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আমি এরকম করে কেটে নিলাম। তোমরা যে যেরকম করে সাইজ করে কাটতে চাও ওরকম করে কেটে নিতে পারো। তো দেখো, আমার কিন্তু কাটা হয়ে গিয়েছে। এরকম করে কিন্তু আমি সবগুলো অফ ক্যামেরায় কেটে নিয়েছি। আর এদিকে কিন্তু পাঁচফোড়ন এবং 2টো শুকনো মরিচ অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম। এখন আমি শিলপাটায় গুঁড়ো করে নিচ্ছি। তো যেহেতু আচার তৈরি করব, কাশ্মীরি আচার একটু হালকা ঝাল ঝাল করেই তৈরি করব, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো এই পর্যায়ে চুলায় কিন্তু একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি আচার তৈরি করার জন্য। আর এখানে কিন্তু আধা কাপের থেকেও একটু পানি দিয়ে দিলাম। এখানে আমি ক্যারামেল তৈরি করে নিব। যেহেতু ক্যারামেল তৈরি করব, চিনিটা যাতে না পুড়ে যায়, তার জন্য এখানে আমি পানি অ্যাড করে দিলাম। এখন ধীরে ধীরে জাল করে নিতে হবে। ক্যারামেল যতক্ষণ তৈরি না হবে ততক্ষণ কিন্তু নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নিতে হবে। আর আস্তে আস্তে কিন্তু চিনিগুলো গলে কিন্তু একটা ক্যারামেল তৈরি হয়ে যাবে, মানে শিরা তৈরি হবে। আর এটা কিন্তু ওরকম লাল লাল করে তৈরি করব না, একটু সাদা সাদাই রাখবো। তো চিনিটা কিন্তু গলে গিয়েছে। আরও কিছু সময় ধরে একটু আঠালো আঠালো যখন ভাপ আসবে, তখন কিন্তু এর মধ্যে আমগুলো দিয়ে দিব। আর এদিকে কিন্তু আমি কিন্তু হালকা একটু ফুড কালার অ্যাড করেছি, অরেঞ্জ কালার আসার জন্য। তোমরা চাইলে এটা স্কিপ করে যেতে পারো। তো দেখো, এখানে কিন্তু আমগুলো ভালোভাবে ধুয়ে টিস্যু পেপারের সাহায্যে পানি শুকিয়ে নিয়েছি, কিংবা সুতি ন্যাকড়ার সাহায্যেও কিন্তু এই আমের গা থেকে পানি শুকিয়ে নিতে পারো। তো আমগুলো কিন্তু আমি শিরার মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু জালটা একবারে হাই হিট করে দিতে হবে।
আর এদিকে আধা চা চামচের মতো কালার হওয়ার জন্য শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, মিষ্টি শুকনো মরিচ এটা। তো সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব আমের সাথে। তো দেখো নেড়ে চেড়ে নিচ্ছি যাতে আস্তে আস্তে আমগুলো সিদ্ধ হয়ে যায় এবং ভিতরে যে চিনির শিরাটা আছে সেটা যাতে ঢুকে যায়। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ সৌন্দর্য বাড়ার জন্য। তো ধীরে ধীরে জাল করে নিব যতক্ষণ আমের গায়ে একটা আঠালো আঠালো ভাব না আসবে ততক্ষণ। তো আমি যে পাঁচফোড়ন এবং শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম 1 চা চামচের মতো। আর এই আমটা সংরক্ষণ করার জন্য অবশ্যই এখানে সিরকা ব্যবহার করতে হবে। 1 চা চামচের মতো সিরকা দিয়ে দিলাম এর মধ্যে। যেহেতু তোমরা যদি সংরক্ষণ করতে চাও তাহলে অবশ্যই সিরকাটা ব্যবহার করবে, তাহলে কিন্তু 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে ঘরে রাখতে পারবে। তো সিরকাটা দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। আর আস্তে আস্তে কিন্তু আমটার ভিতরে একদম শিরাটা ঢুকে যাবে এবং আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর স্বাদ বাড়ানোর জন্য এখানে লবণ দিয়ে দিলাম 1 চা চামচের মতো। তো ধীরে ধীরে জাল করে নেড়ে চেড়ে নিতে হবে। আর আস্তে আস্তে কিন্তু একটা আঠালো ভাব চলে আসতেছে। তো আমার কিন্তু প্রায় কাশ্মীরি আচার তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা। আর কিছু সময় ধরে জাল করে নিব। আর অবশ্যই কিন্তু যে কোনো কাজ ধৈর্য ধরে করলে সেই জিনিসটা কিন্তু অনেক ভালো হয় সব কিছু ক্ষেত্রেই। তো জোরে কিন্তু জাল দেওয়া যাবে না শেষ পর্যায়ে, তাহলে কিন্তু শিরাটা পুড়ে যাবে, আমের আচারটা খেতে ভালো লাগবে না। তো দেখেই বুঝতে পেরেছো কতটা লোভনীয় হয়েছে কাশ্মীরির এই আমের আচার। শিরাটা কিন্তু একদম ঘনত্ব আঠালো হয়ে গিয়েছে আর কালারটা কতটা লোভনীয় হয়েছে। তো আমি এখন প্লেটের মধ্যে পরিবেশন করে নিব বন্ধুরা। দেখো তো এক এক করে কাশ্মীরি আচারগুলো আমি প্যানের থেকে তুলে প্লেটের মধ্যে পরিবেশন করে নিব। তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে এই কাশ্মীরির আচার। আর বাজারে কিন্তু এখনও কাঁচা আম আছে, কাঁচা আম থাকতে থাকতে তোমরা চাইলে কিন্তু এই কাশ্মীরির আচারটা তৈরি করে নিতে পারো। ছোট বড় সকলে অনেক পছন্দ করবে। যেহেতু আর কিছুদিন বাকি আছে, আর কিছুদিন পরে কিন্তু আমগুলো পেকে যাবে, তখন কিন্তু আর এই আচার তৈরি করা যাবে না। তো তোমরা চাইলে অবশ্যই তৈরি করে নিতে পারো এই কাশ্মীরি আচারটা আমার রেসিপি ফলো করে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। পরবর্তী সময়ে দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে। আর অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আমার এই কাশ্মীরি আচারটা কেমন হয়েছে, কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।